টুনির দুই মেয়ে ছিল। একজনের নাম মিনা, আরেকজনের নাম টিনা। এই নে কিছু টাকা, যা গিয়ে তোদের পছন্দ মতো বাজার থেকে কিছু জিনিস কিনে নেয়। মা, আমি তো আমার জন্য একটা টুপি নিব। আমার টুপি খুব পছন্দ। আমাকে একটা টুপি নেই। আর আমি আমার জন্য একটা লাল রঙের ছাতা নিব। এরপর দুজনে বাজার যাবার জন্য বেরিয়ে পড়ে। রাস্তায় যাবার পথে ছোট বোন টিনার চোখে পড়ে একটা আইসক্রিমের দোকান, আর সে সেখানে চলে যায়। টিনা, টিনা, তুই এখানে কেন থামলি রে? আমি তো এখানে আগে আইসক্রিম খাবো, তারপরে যাব। সে কি রে বোন, তুই তো কালকে আইসক্রিম খেলি। চল বাজারে যাই, আর তুই তোর প্রয়োজনীয় কিছু কিনিস। যা তুই কিনিস, আমি কিনবো না। আমি তো আইসক্রিমই খাবো। এরপর টিনা তো সব টাকার আইসক্রিম খেয়ে নেয়। একটু দূরেই একটা দোকানে অনেক সুন্দর সুন্দর ক্যাপ বিক্রি করছিল। মিনা সেখানে গিয়ে একটা নিজের জন্য সুন্দর ক্যাপ কিনে নেয়। মিনা, মিনা, তোর ক্যাপটা তো অনেক সুন্দর রে। তুই আমাকে ওই ক্যাপটা দিয়ে দে। তোকে আমি বলেছিলাম না তুই আইসক্রিম খাস না, তুই তো তাও আইসক্রিম খেলি। আর এখন আমার কাছ থেকে আমার ক্যাপ চাইছিস? আমি দিব না তোকে ক্যাপ। তুই দেখিস, দিলি না তো ক্যাপ, আমি আজকে তোর ক্যাপ নিয়ে বাড়ি যাব। এরপর মিনা বাড়ি চলে যায়, আর টিনা ক্যাপ বিক্রি করা সেই পাখিটার কাছে যায়। আঙ্কেল, আঙ্কেল, তুমি আমাকে একটা ক্যাপ ফ্রিতে দিয়ে দাও না। না না না, আমার কাছে তো কোনো ফ্রি ক্যাপ নেই। যদি চাও তাহলে গিয়ে টাকা নিয়ে আসো, তারপরে তোমাকে ক্যাপ দেব। দূরে বসে কালু কাক এই সব কিছু দেখছিল, আর কালু টিনার কাছে চলে আসে। তুমি আমার বাড়িতে চলে এসো, আমি তোমাকে দিচ্ছি ক্যাপ। টিনা তো কিছু না ভেবেই ওই দুষ্টু কালুকে বলে, আঙ্কেল, আঙ্কেল, আপনি কি সত্যি আমাকে ক্যাপ দিবেন? হ্যাঁ, তুমি আমার কাছে একটা না দুটো ক্যাপ নিয়ে নিও। এরপর দুষ্টু কালু টিনাকে নিয়ে অনেক দূরে তার বনে চলে যায়। আঙ্কেল, আঙ্কেল, এটা কি আপনার ঘর? হ্যাঁ, এটাই আমার ঘর। আমার ঘরে কোনো কাজ করার মেয়ে নেই, আমি তাই তো তোকে নিয়ে এসেছি। এটা কি বলছো আঙ্কেল? আমাকে আমাকে আমার বাড়ি যেতে দাও। ক্যাপ পেয়েছিস না এখন? যা গিয়ে আমার বাড়ি পরিষ্কার কর। যদি পালানোর চেষ্টা করছিস তাহলে তোকে আমি একদম মেরে ফেলবো। এরপর দুষ্টু কালুকা টিনার দ্বারা বাড়ির সব কাজ করায়, আর টিনাও নিরুপায় হয়ে সব কাজ করতে থাকে। আমি একটু বাইরে যাচ্ছি, খাবার রাখা আছে, খেয়ে নিস। যদি পালানোর চেষ্টা করিস তাহলে মনে রাখিস তোর জীবন আজকে শেষ। এরপর দুষ্টু কালু বাইরে থেকে দরজা লাগিয়ে চলে যায়। মিনা, মা, তোর বোন টিনা কোথায়? মা, মা, টিনা না ওই টাকা দিয়ে আইসক্রিম খেয়ে নিয়েছে। আমার কাছ থেকে ক্যাপ চেয়েছিল, আমি দিইনি, তাই ও খুব রাগ করেছে, তাই আমার সাথেও আসেনি। হাই কপাল, এই মেয়েটাও না আমাকে জ্বালিয়ে মারলো। জানি না কোথায় চলে গিয়েছে। যাই, আমি খুঁজে দেখি। দোকানদার ভাই, দোকানদার ভাই, আমার মেয়েকে তুমি দেখেছো? হ্যাঁ, আমি তোমার মেয়েকে দেখেছি। তোমার মেয়ে তো আমার কাছ থেকে ফ্রিতে ক্যাপ চেয়েছিল, কিন্তু আমি দিইনি। এরপর ক্যাপ নেওয়ার জন্য একটা কালো কাকের সাথে চলে গেছে। এসব শুনে টুনি অনেক ভয় পেয়ে যায়। এটা কি করেছিস টুসিমা? এটা তুই কি করেছিস মা? ওই কাকরা তো একদম ভালো হয় না।
এরপর টুনি তাড়াতাড়ি করে নিজের প্রতিবেশী কবুতরের কাছে যায় আর কবুতরকে নিয়ে ঘন জঙ্গলে নিজের মেয়েকে খুঁজতে থাকে। টিনা তো এখানে নেই, না জানি ওই কাক কোথায় নিয়ে গেছে টিনাকে। আমার মেয়ের জন্য আমার খুব চিন্তা হচ্ছে কবুতর ভাইয়া। আমার মেয়েকে না জানিয়ে ওই কাক কোথায় নিয়ে গেছে। আমার মেয়ে যেন ভালো থাকে। অন্যদিকে টিনা তো ঘরের ভিতর অনেক কান্না করছিল। এরই মধ্যে টিনা দেখতে পায় ঘরের দরজা খুলে গেছে আর বাইরে একটা মেয়ে কাক দাঁড়িয়ে আছে। কালু কি ঘরে আছে? এরপর টিনা কিছু না বলেই সেখান থেকে পালিয়ে যায় আর অনেক জোরে জোরে নিজের বাড়ির উদ্দেশ্যে যেতে থাকে। রাস্তায় যেতে যেতে মিনার সাথে ওর মায়ের দেখা হয়ে যায়। মা মা ওই 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 দুষ্টু কালু আমার দ্বারা নিজের বাড়ির সব কাজ করিয়েছে আর আমাকে নিজের বাড়িতে বন্দি করে রেখেছিল। তুই ঠিক আছিস মা? এরপর টনি নিজের মেয়েকে নিজের কাছে টেনে নেয়। টিনা মা, যদি অপরিচিত কোনো পাখির সাথে যাবে তাহলে তো এমনটাই হবে। আঙ্কেল আঙ্কেল আমাকে ক্ষমা করে দিন। সরি, আমার ভুল হয়েছে। আমার উচিত হয়নি এমন কোনো অপরিচিত পাখিকে বিশ্বাস করা। আমি বুঝতে পেরেছি আর অনেক শাস্তিও পেয়েছি। এরপর সবাই মিলে অনেক খুশি হয়ে বাড়ি ফিরে যায়।